দেখ মর্নিং ওয়াকে বেরিয়ে তার সঙ্গে এত আদর খাওয়ার নেই সে আমাকে মোড়ের মাথায় আমার আদর খেয়েছে, খেয়ে যেহেতু আমার কর্তার আদর খায়নি টার্ন নিয়ে একদম এইদিকে এই যে বসে আছে তোমার জন্য বসে আছে ঘটু। এই যে কুটি দিদি এসে গেছে, কুটি দিদি এসে গেছে। বা ঘটুকে দেখে কি অবস্থা, আজকে ওর জন্য দাঁড় করিয়ে রেখেছি ঘটুকে। দেখো যেতে চাইছে না, দেখো কিছুতেই জোর করে নিয়ে যাচ্ছে, ঘুরে দাঁড়িয়ে পড়েছে। দেখেছ হয়েছে, তোমার জন্য দাঁড় করিয়ে রেখেছি। ব্যাস আমার আদর আজকে খেতে চাইনি, আরেকদিন আমি আদর করেছিলাম, এখন আমি চেনে নি না তোমাকে দেখে ও খেলার সঙ্গী ভাবছে, লাফাচ্ছে জানো না বাবানকে দেখে। এবার বাবানের গাড়ি এখনো আসেনি, আজকে ঘটুকে নিয়ে গুড মর্নিং হলো আমার। এরকম করে আওয়াজ হচ্ছে, খুব খড়খড় করে আওয়াজ কেন হচ্ছে। বাবান গাড়িতে উঠে গেছে, এখানে প্যান্ডেলের জন্য গাড়িটা রাইট হ্যান্ড আর যেতে পারে না, যে আসার যে ওঠার সে এখানে এসে ওঠে। গাড়িটা দাঁড়িয়ে আছে, হয়ে গেল হাঁটা, তাই দেখছি তো। এসে গেছে, দাঁড়িয়ে আছে দেখো। টাটা। আজকে বানাবো চিকেন একটু অন্যভাবে মানে আগে মেখে নেব রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট আর দই, ধনে জিরে গুঁড়ো না কী বলে ওটাকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ নুন সব দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, বেশিক্ষণ না। তারপরে দেখাচ্ছি একটা বিশেষ মশলা বানাবো, তারপরে সেটা দিয়ে করব। কীভাবে করছি আর করছি হচ্ছে ভাড়ালি বটি, ভাড়ালিটা প্রেশারে একটু ভাপানোর জন্য বসিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে। এটা তো অনেকবার দেখিয়েছি, এটা খুব ভালোও লাগে আমাদের সবার। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট, দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। নুন দেবো না, নুন দিলেই জল ছাড়বে, তার জন্য নুন দেবো না। এবার এগুলো করতে করতে সব মেখে কিছুক্ষণ ম্যারিনেট করবো, বেশিক্ষণ না। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এইভাবে, মিনিট 10 হলো। এবার রান্নাটা শুরু করব। এবার রান্নাটা করব এই কতগুলো শুকনো মশলা, শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। কি কি দিয়েছি তার মধ্যে দেখো, এলাচ, দারচিনিটা আমি একটু ভালোবাসি তাই, নাহলে এক টুকরো দিলেও হতো আমার যা চিকেন। একটু সাদা জিরে, মৌরি, ধনে, গোলমরিচ আর একটা তেজপাতার আগাটা কেটে দিয়েছি, ওই বোটাটা থাকে তো। এবার এগুলো সব শুকনো কড়ায় ভেজে নেব, ভেজে গুঁড়ো করে এই মশলাটাই দেবো মাংসে। এটাই অন্যরকম, আর কিছু না, একটু অন্যরকম হবে এটার গন্ধ। এই মোটামুটি একটু ড্রাই করে ভেজে নেব, কারণ ড্রাই বাটবো তো, তাই জন্য। কড়াইটা গরম করে নিয়েছি, এটা ড্রাই একটু রোস্ট করে নিয়ে কেটে নেব। ভাড়ালিটা সিদ্ধ হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতেও কালো হয়ে গেছে দেখো, কালকে কেটে রাখা না। দেখো এখন রান্না আরম্ভ করছি, একটু আলু দেবো, ছোট ছোট করে একটু আলু কেটে রেখেছি, আলুটাকে একটু ভেজে নেব। নিয়ে গোবিন্দভোগ চালও সম পরিমাণ বের করে রেখেছি, এখনো ভেজাইনি, ভিজিয়েই দিয়ে দেবো, সেই জন্য ভেজাইনি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে দেবো এই একটু এলাচ আর দারচিনি, আর রান্নাটা একদম সোজা, কিছুই না। আর দেবো একটু জিরা ফোড়ন, সাদা জিরে। যে কোনো নিরামিষ রান্নায় সাদা জিরে ফোড়নের একটা সুন্দর গন্ধ হয়। আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। এগুলো সব মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, একটু সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা এর মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেবো গোবিন্দভোগ চালটা, একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। চালটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার পুরো
ভাড়ালিটা ঢেলে দেবো। আর কিচ্ছু না, এর মধ্যে আর কোনো মশলা না। কোনো মশলা দিলেই এর মানে গোবিন্দভোগ চাল আর গরম মশলার গন্ধটা এত সুন্দর আর থাকবে না। এবার এটা স্টিম করে গ্যাসে, এর থেকে আবার জল বেরোবে, এই জলেই চালও সেদ্ধ হবে আর ভাড়ালিটাও মাখো মাখো হবে। লাস্টে উপরে আলু ছড়িয়ে দেবো। ভাড়ালিটা বসিয়ে দিলাম, এবার চিকেনের প্রিপারেশন রেডি করছি। এবার চিকেন স্টার্ট করছি। চিকেনেও একটু আলু দেবো, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এই পাশে ভাড়ালি হচ্ছে, মাছের ঢেকে রেখেছি। দুটো রান্না একসঙ্গে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি। আমার যা চিকেন আছে তাতে দুটো বড় বড় পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করব, করে তার মধ্যে নুন দেব। একটু ভাজা ভাজা হবে, তারপরে নুন দেবো। দিয়ে চিকেনটা যে ম্যারিনেটেড মশলাটা বেটে রেখেছি সেটা দেবো, তারপরে চিকেনটা দেবো। দিয়ে যাই রান্না করতে করতে। এবার চিকেনটা একটু ভাজা পুড়িয়ে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা মোটামুটি ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা গুঁড়ো করে এনেছি তোমাদের দেখালাম, সাদা জিরে, ধনে, মৌরি, একটা তেজপাতা, দুটো গরম মানে এলাচ, ছোটো এলাচ, দারচিনি আর গোলমরিচ সব একসঙ্গে একটু শুকনো কড়াইয়ে তেলে ভেজে বেটে এনেছি। এই বাটা মশলাটা দিয়ে দেব পুরোটা। আমি এইটুকু আন্দাজই করেছি আজকে। এটা করে বেশি রাখলে না গন্ধটা চলে যায়। এটা একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, হতে থাকে। বা গোবিন্দভোগ চাল ভেজে ভাড়ালি সিদ্ধটা যে দিয়ে দিয়েছিলাম, সব গরম মশলা ফোড়নের সঙ্গে চালটা ভেজে, এবার এটা দেখো কি সুন্দর ময়েস্ট হয়ে গেছে। ওই জল ছেড়ে সিম আঁচে ঢেকে রেখেছি, অনেক একদম নিয়ে গেছে। এবার আলুগুলো যে গুঁড়ি গুঁড়ি করে কেটে ভেজে রেখেছি, ওই আলুগুলো ওপরে একটু ছড়িয়ে দেবো। অল্প একটু, জাস্ট একটু আলু দেওয়া নামে আর কি। আলু তো আমরা বিশেষ খাই না, ওই একটুখানি জাস্ট একটা ছোটো ছোটো করে। এতটা ভাড়ালির মধ্যে একটা আলু কোনো ব্যাপার না। আবার একটু ঢেকে রেখে দেবো। আলুটা দিলাম তো মশলা টশলা ঢুকলো, এটার মধ্যে একটু মিষ্টি দেবো, ইচ্ছা আছে, নাহলে না স্বাদ হয় না। ভাড়ালির নিজস্ব তো কোনো স্বাদ নেই। এবারে একটু মিষ্টি দিয়ে ঢেকে হোক, আর একটু নামাবো যখন ঘি দিয়ে নামিয়ে দেবো। আবার ঢেকে দেবো। এটা হচ্ছে, এটার দিকে তাকাচ্ছি না, আমি চিকেন নিয়ে ব্যস্ত এখন। চিকেনটা দেখো, পেঁয়াজ ভাজার ওপর মশলা ভাজার ওপর চিকেনটা দিয়ে ঢেকে রেখেছিলাম, সুন্দর জল ছেড়ে করেছে। এবার ওই চিকেনের যে গামলা ম্যারিনেট করেছিলাম, ওই গামলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে ঢেকেই হবে এটা। এরপরে যখন ঢেকে দেবো তখন খুলে নাড়িয়ে আবার আলু ভাজাটা দিয়ে দেবো। এবার হোক আগে কিছুক্ষণ, তারপরে আবার দেবো। চিকেনটা এবার আবার খুলেছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে টেকা যাচ্ছে না রান্না করে। এবার আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে ঢেকেই এটা পুরো হবে। আমার ভাড়ালি বটি কমপ্লিট। চিমনিটা চালিয়েছিলাম না, চিমনি না চালালে না বোঝা যায় না, আমি নিজেই বুঝতে পারি না। এবার ঘি দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেব, ব্যাস আমার ভাড়ালি বটি কমপ্লিট। এটাই চিকেন হচ্ছে। আজকের প্রিপারেশন হলো ভাড়ালি বটি গোবিন্দভোগ চাল দিয়ে, পুরো নিরামিষ। আর এটাই চিকেন। চিকেনের ওই একটা একটু অন্যরকমভাবে করলাম, একই রকমভাবে না। ওরা খেতে কোনো অসুবিধা করে না, কিন্তু আমার রান্না করতে বিরক্ত লাগে। আমার চিকেনের ফাইনাল লুক দেখো, কমপ্লিট। এবার একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে দেবো। এখানে তুমি ইয়েও দিতে পারো, কসৌরি মেথিও দিতে পারো, কিন্তু আমি আর ওটা দেবো না। এর থেকে ধনেপাতাটা বেশি ভালো খায় আমার মেয়েরা, তার জন্য ধনেপাতায় দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট।
চিকেন বসিয়ে আমি প্রচুর কাজ সারলাম, সিম করে বসিয়ে। আমার চিকেন রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো জানিও। ভাড়ালি আর চিকেন রান্না আজকের আমাদের লাঞ্চ মেনু। টাটা।